ভগবান জগন্নাথের একজন সেবক জগন্নাথকে সেবা দিতে যায়। সকালবেলা গিয়ে দেখে আমার প্রভু জগন্নাথের পোশাকটা চিরা থাকে। আমার প্রভু জগন্নাথের পোশাকটা চিরে একদিন প্রশ্ন করলো প্রভু জগন্নাথকে, প্রভু গো, আমার সেবায় মনে হয় ভুল হয়েছে, অনেক আমার সেবায় মনে হয় অপরাধ হয়েছে, যার কারণে আমি প্রতিদিন আসি প্রভু, আমি নতুন পোশাক তোমাকে পরিয়ে যাই, কিন্তু যখন পরদিন সকালে আসি আমি এসে দেখি তোমার পোশাকটা চিরে থাকে, একদম চিরে। তুমি কৃপা করে, তুমি করুণা করে প্রভু আমায় তুমি বলো, প্রভু তুমি আমায় বলো তোমার পোশাকটা চিরে কেন থাকে। তখন আমার ভগবান ওই বিগ্রহ থেকে ভগবান কথা বলে, মা কথা বলে যদি ডাকার মতো ডাকতে পারি। আমরা তো অনেক সময় বলি তোমরা যে ভগবানকে ডাকো, ভগবান কি তোমাদের সাথে কথা বলে? তোমরা যে ভগবান কি বুক দাও, ভগবান কি কি কোনোদিন ভগবান গ্রহণ করেছে সেটা কি নিজের চোখে দেখেছো? অনেকেই বলে মা ওই রকম কথা। তো এই জায়গার মধ্যে বলছেন যতদিন পর্যন্ত প্রেম নয়ন না আসবে ততদিন দেখা হবে না মামা। আমরা দেখতে পেয়েছিলাম ব্রহ্মসংহিতার মধ্যে স্বয়ং ব্রহ্মদেব বলছেন, প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সदैव হৃদয়েষু বিলোকয়ন্তি। প্রেম নয়ন যতদিন পর্যন্ত আমার দুই নয়নে প্রেম ভাব না আসবে ততদিন পর্যন্ত ভগবানকে আমার দেখা হবে না, দেখা হবে না মা। ততদিন পর্যন্ত নিবেদন সকলের চরণে মা প্রেম সহকারে দিতে হবে। ভগবান গীতায়ও বলছেন, ভগবান গীতায় বলছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি। যাই দাও না কেন, পত্র পুষ্প ফল জল যাই দাও না কেন ভগবানকে, কিন্তু দিতে হবে ভক্তা, মানে ভক্তির সহিত তাকে দিতে হবে। একবার প্রেম ভক্তির সহিত দিতে হবে। আজকে সে আমার ভগবানকে বলছে, ভগবান মনে হয় সেবার মধ্যে ভুল হয়েছে। মা আমাদের সেবায় কিন্তু ভুল হয় অনেক সময়। আমি কয়েকটা কথা বলি মায়েদের চরণে নিবেদন করে শোনো মা। বৈদিক শাস্ত্রে বলছে সেবা করতে গিয়ে সেবা অপরাধ হয়। কি হয় গো মা? 32 প্রকারের সেবা অপরাধ রয়েছে। 32 প্রকার সেবা অপরাধ। অনেক সময় আমরা বলি প্রভুর এত সেবা করি আমাদের তো কোনো কিছু হচ্ছে না। তো এই জায়গায় বলছে মা সেবা করতে গিয়েও সেবা অপরাধ হয়। অনেক সময় দেখবে মা ঠাকুর সেবা দিতে গিয়ে ঠাকুর করে সেবাও দিচ্ছি আর একজনের সঙ্গে কথাও বলছি, হয় না মা? এরকম অনেক সময় হয় কিনা বলো মা? আমি ভগবানের সেবা দিচ্ছি, ভগবানের চরণে একটা পুষ্প দিচ্ছি আর একজনের সঙ্গে আমি কথা বলছি, ওই রকম হয়। তো বৈদিক শাস্ত্রে 32 প্রকারের যে সেবা অপরাধ, যে ভগবানের সেবা করতে গিয়ে তোমার অপরাধ হচ্ছে, এর মধ্যে একটা অপরাধ হলো তুমি ভগবানের সেবা দিচ্ছ, তুমি আরেকজনের সঙ্গে কথা বলছো। একবার প্রেম তুমি আরেকজনের সঙ্গে কথা বলছো, এই কারণে বলছে এটা কখনোই করা যাবে, কখনোই করা যাবে না। আবার বলছে বিগ্রহের সামনে কোনো প্রসাদ পাওয়া যাবে, কোনো কিছু গ্রহণ করা যাবে না। অনেক সময় আমরা লক্ষ্য করি ঠাকুর সেবা দিলাম, ঠাকুর সেবা দেওয়ার পরে প্রসাদ কি করি জানো মা? ঠাকুরের সামনে আমরা প্রসাদ গ্রহণ করি। বলছেন ওই রকম কখনো করা যাবে না। আবার বলছে অনেক সময় ভগবানের সামনে পা চড়িয়ে বসা যাবে না, ভগবানের সামনে শয়ন করা যাবে না। যদি করো অপরাধ হবে। একবার নীল বস্ত্র পরে, কোন বস্ত্র বলো সবাই? নীল বস্ত্র পরে আমার প্রাণ গোবিন্দকে স্পর্শ করা যাবে না। একবার প্রেম মনোযোগ সহকারে শুনতে। অনেক সময় আমরা অনেক ভুল করি মা। এই সমস্ত ভুলের মধ্যে এগুলো রয়েছে। অন্য কালার থাকে একদম যদি নীল থাকে তাহলে করা যাবে না। শালগ্রাম শিলাকে স্পর্শ করা যাবে না, ভগবানের বিগ্রহকে স্পর্শ করা যাবে না। একবার প্রেম। তারপরে বলছে মা দেখবে অনেক সময় ভগবানের মন্দিরের সম্মুখে আমরা আমাদের চপ্পল গুলোকে রাখি, এটাও এক প্রকারের অপরাধ। এটা অপরাধ। অনেক সময় কি হয় জানো মা? এই যে আমরা চপ্পল নিয়ে যাই, মন্দিরে যাই, অনেক সময় আমাদের খেয়াল থাকে যদি আমার জুতাটা কেউ নিয়ে যায়। মন্দিরে গেলাম ভগবানকে দেখার জন্য, কিন্তু চিন্তা আমার রয়ে গেল আমার পাদুকার চিন্তায়, আমার চপ্পলের চিন্তায়। একবার ভেবেছে বলো, এটা কখনো করবেন না মা। এটা কখনো দূরে রাখবেন, দূরে রাখতে হবে, কিন্তু নিকটে অতি নিকটে নেওয়া যাবে না। যদি নেন তাহলে অপরাধ হবে, সেবা অপরাধ। আপনি তো বলবেন মন্দিরে গিয়েছিলাম, কত কিছু করেছি, তাহলে এমন হচ্ছে কেন আমার জীবনে? মায়েদের উদ্দেশ্যে আরেকটা বলছি মা, তুমি যতই ধর্ম কর্ম করো না কেন, যদি পিতৃপুরুষ তোমার প্রতি অসন্তুষ্ট থাকে কোনো লাভ হবে না। অনেক সময় বলে মায়েরা, হয়তো কিছু করি, এত ভগবানকে ডাকি, তাহলে আমাদের সংসারে এত অশান্তি কেন? মা পিতৃপুরুষ তোমার প্রতি অসন্তুষ্ট আছে কিনা সেটা বোঝার লক্ষণ হলো ঘরের মধ্যে একটার পর একটা অশান্তি লেগে থাকবে। অনেক পরিশ্রম করবে স্বামী, কিন্তু উন্নতি কোনোদিন হবে না, উন্নতি কোনোদিন হবে না। বুঝতে হবে পিতৃপুরুষ
তোমার প্রতি অসন্তুষ্ট রয়েছে। একবার প্রেম সে বলো। ঘরের মধ্যে একজনের পর একজনের রোগ লেগে থাকবে। আমার রোগ ভালো হয়েছে, আমার মায়ের রোগ ধরবে। আমার মায়ের রোগ ভালো হয়েছে, আমার বাবার রোগ ধরবে। আমার বাবার রোগ ভালো হয়েছে, আমার বড় ভাইয়ের রোগ ধরবে। এইরকম যদি হয় কোনো ঘরের মধ্যে, বুঝতে হবে পিতৃপুরুষের চরণে অপরাধ হয়েছে। একবার প্রেম সে বলো। এবং পিতৃপুরুষ আমাদের প্রতি রুষ্ট হয়ে আছে। তারা যদি রুষ্ট হয়ে থাকে, মঙ্গল চণ্ডী করো, যত কিছুই করো, বিপদ নাশিনী করো, যত কিছুই করো, কোনো লাভ হবে না। এই জায়গার মধ্যে হচ্ছে আমরা যখন দেবতা পূজা করি, ভগবানের পূজা করি, এই পূজা করার পরে এই ফলটা সর্বপ্রথম যায় কাদের কাছে গো মা? সর্বপ্রথম যায় পিতৃপুরুষের কাছে। ওই পিতৃপুরুষ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, সেই ফলটা তারা আমাদের দেয়। যদি না থাকে, তাদের নিকটই থাকবে, আর আমার নিকটে আসবে না। একবার প্রেম সে বলো। তো এই জায়গায় হচ্ছে এই যে পিতৃদশা, পিতৃপুরুষ আমাদের প্রতি অসন্তুষ্ট রয়েছে, পিতৃপুরুষ আমাদের প্রতি রুষ্ট হয়ে আছে, এটা দূর করতে গেলে আমাদের করণীয় কি হচ্ছে? তর্পণ করতে হবে। কি করতে হবে বলো সবাই? তর্পণ করতে হবে। তারপর আবার কি বলছে? শুদ্ধ কোনো ব্রাহ্মণ, নিষ্কিঞ্চন কোনো ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণকে দান করো। বস্ত্র, সাদা কোনো পোশাক দান করো। কি দান করবে বলো সবাই? সাদা কোনো পোশাক দান করো, অন্ন দান করো। তাহলে দেখবে আস্তে আস্তে পিতৃপুরুষ তোমার প্রতি যে অসন্তুষ্ট হয়ে রয়েছে, এটা দূর হয়ে যাবে। একবার এটা দূর হয়ে যাবে। এই কারণে মায়েদের জন্য নিবেদন, যা কিছু করো বুঝে শুনে করো। ধর্মটাকে হৃদয়ের মাঝে ধারণ করো, কুসংস্কারকে রাখিও না। আমাদের সমাজে এখনো কিন্তু অনেক কুসংস্কার বিদ্যমান রয়েছে। আগের তুলনায় এখন অনেক কমেছে, কিন্তু এখনো তারপরও মানুষের হৃদয়ে কি রয়েছে গো মা? কুসংস্কারে বিদ্যমান রয়েছে। একবার প্রেম সে বলো। আমরা ধর্মের থেকে, ধর্মীয় নামে যে কুসংস্কার গুলো, যে গুরামি গুলো, এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই, কিন্তু ততটাও গুরুত্ব দিই না আমার প্রাণ গোবিন্দকে, দেই না মা। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন, মা কথাগুলো শুনতে হবে, ভালো করে শুনো, বোঝার চেষ্টা করো। আজকে সে ভগবানের সেবা দিতে যায়। কার সেবা দিতে যায়? ভগবান জগন্নাথের। গিয়ে দেখে আমার ভগবান জগন্নাথের পোশাকটা চিরে থাকে। ভগবানকে কেঁদে কেঁদে বলছে, ভগবান আমার মনে হয় কোনো অপরাধ হয়েছে। ভগবান আমার যদি অপরাধ না হতো, আমি প্রতিদিন তোমাকে ভালো পোশাক পরাই, আর প্রতিদিনই এসে দেখি পোশাকটা চিরে থাকে। ভগবান তখন বিগ্রহ থেকে কথা বলে উঠলো, তোমার কোনো অপরাধ হয় নাই, তোমার কোনো অপরাধ হয় না। এই মন্দিরের পাশে থেকে একটু দূরে একটা ফুলের বাগান রয়েছে। এই ফুলের বাগানের মধ্যে একটা ছোট মেয়ে আসে, আর প্রতিদিন এত সুন্দর করে গীত গোবিন্দের বিভিন্ন পদ কীর্তন করে, সেগুলো শুনে আমি আর মন্দিরে থাকতে পারি না। আমি চলে যাই সেই ছোট্ট মেয়ের নিকট থেকে, তার শ্রীমুখ থেকে, তার যে গীত গোবিন্দের পথ, সেগুলো আমাকে আকর্ষণ করে, আমাকে মন্দিরে থাকতে দেই না। এই জায়গায় বলছে কৃষ্ণ কথা, এমন কথা যে কথা আমার ভগবানকে আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? আমার ভগবানকে আকর্ষণ করে যেই কথা। আজকে আমার ভগবান বলছে, জানো আমি সেই জায়গায় চলে যাই, কিন্তু সেই জায়গার মধ্যে অনেক ফুলের কাঁটা আদি রয়েছে, আমি যখন যাই সেগুলো লেগে আমার পোশাকটা চিরে যায়। দেখো মা, তখন থেকে পুরীধামের মধ্যে এখনো নিয়মটা রয়েছে। প্রতিদিন আমার ভগবান যদি যাওয়া হয় কোনো সময় পুরীধামে, আমার ভগবান জগন্নাথকে এখনো প্রতিদিন এই গীত গোবিন্দ শোনানো হয়, জয়দেবের রচিত। একবার আমার ভগবান এত ভালোবাসে,